আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সাথে আলোচনা করব সিনজেন্টা কোম্পানির মিরামিস ডুও। এটি পেঁয়াজে কি কি কাজ করে এবং এর রাসায়নিক গুরুত্ব উপাদান কি, এবং এই মিরামিস ডুও পেঁয়াজে কতদিন বয়স থেকে স্প্রে করা যাবে, এবং এটি পেঁয়াজে কি কি রোগ দমন করতে পারবে, এবং এটির দাম কত, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। এবং কৃষিভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সিনজেন্টা কোম্পানির মিরামিস ডুও এর রাসায়নিক গুরুত্ব উপাদান হচ্ছে পাইডিফ্লোমেটোফেন 7.5% এবং ভি প্লাস ডাইফেকোনোজল 12.5%। এই হচ্ছে মিরামিস ডুওর রাসায়নিক গুরুত্ব উপাদান। দর্শক বন্ধুরা, এবার আপনাদেরকে জানাবো মিরামিস ডুও পেঁয়াজে কি কি রোগ দমন করতে পারবে। মিরামিস ডুও প্রতিরোধক, প্রতিষেধক এবং প্রবাহমান ও দীর্ঘমেয়াদী কার্যকারী গুণসম্পন্ন ছত্রাকনাশক। পেঁয়াজের সব থেকে বেশি যে রোগটি আক্রমণ করে থাকে সেটি হচ্ছে পার্পল ব্লচ। অনেক সময় দেখা যায় পেঁয়াজের পাতার উপর দিয়ে হলুদ বর্ণ ধারণ করে এবং পেঁয়াজের মাথাগুলি অনেক সময় দেখা যায় হলুদ হয়ে যাচ্ছে। এই রোগের হাত থেকে কিন্তু খুব সহজেই রক্ষা করতে পারবে এই মিরামিস ডুও। দর্শক বন্ধুরা, এবার আসি এই মিরামিস ডুও পেঁয়াজে কখন স্প্রে করতে হবে। দর্শক বন্ধুরা, পেঁয়াজের পার্পল ব্লচ এবং পেঁয়াজের আগা পোড়া বা পেঁয়াজের মাথা পোড়া এই সমস্ত রোগগুলি দমন করতে এই মিরামিস ডুও ছত্রাকনাশকটি স্প্রে করতে পারেন। এটি কিন্তু পেঁয়াজের 30 থেকে 35 দিন বয়সে প্রথমবারের মতো স্প্রে করতে হবে। যে সমস্ত রোগগুলির কথা বললাম, এই সমস্ত রোগগুলো আক্রমণ করলেও স্প্রে করতে পারেন, আবার আক্রমণ না করলেও স্প্রে করতে পারেন। অর্থাৎ এই মিরামিস ডুও স্প্রে করলে এই ছত্রাকগুলো কিন্তু আর আক্রমণ করবে না। পেঁয়াজে এই মিরামিস ডুও 10 থেকে 15 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করলেই কিন্তু পেঁয়াজে এই সমস্ত রোগগুলি আক্রমণ আর করতে পারবে না। দর্শক বন্ধুরা, এবার আসি এর প্রয়োগ মাত্রা। এটি প্রতি লিটার পানিতে 1 মিলি পরিমাণে ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে হবে। আপনারা কখনোই এই কীটনাশকগুলি অতিরিক্ত রোদে কিংবা অতিরিক্ত তাপমাত্রায় স্প্রে করবেন না। আপনারা অবশ্যই এই কীটনাশকগুলি বিকালে স্প্রে করার চেষ্টা করবেন, এতে ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।